আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে ভালো আছেন। ক্যানভা টিউটোরিয়ালের এটা আমাদের 7 নাম্বার ভিডিও। এই ভিডিওতে আমি আজকে দেখাবো ক্যানভা আরো কিছু নিউ ফিচার্স সম্পর্কে আপনাদের জানাবো। তাহলে আমরা আমাদের টিউটোরিয়ালটি শুরু করছি। আজ আমরা কিছু অপশন দেখব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই নিচে যে ফটো থেকে শুরু করে যে নিচে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো নিয়ে আমরা কথা বলবো এবং আপনাদের পরিচিতি করিয়ে দিব। ফার্স্ট অবস্থায় আপনারা এই অপশনগুলো এখানে পাবেন না। অপশনগুলোকে অ্যাড করার জন্য আপনার যে মোর অপশনটি আছে, মোর অপশনে ক্লিক করে দেন এখান থেকে অ্যাড করে নেবেন অপশনগুলো। এই যে এখানে অপশনগুলো আছে। আমি আজকে সব অপশন আপনাদের দেখাবো না, এখান থেকে কিছু অপশন আপনাদের দেখাবো যেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট, আর বাকিগুলো আমরা পরবর্তীতে লেকচারগুলোতে দেখব। তাহলে আমরা একটা একটা করে দেখি। ফার্স্ট হচ্ছে ফটোস। এই ফটোসে আপনারা বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড, ইমেজ, এই জিনিসগুলো এখানে পাবেন। এই যে এই জিনিসগুলো এখানে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ইমেজ। এই ইমেজগুলো এখানে পাবেন। অনেক সময় আমাদের ইমেজ ইউজ করতে হয়, আমরা অনেক সময় বাহির থেকে নিয়ে আসি, সে জিনিসগুলো এখানে তারা অ্যাড করে দিয়েছে। যেমন পিক্সা বে থেকে আমরা অনেক সময় ইমেজ নিয়ে আসি, কিন্তু এখানে পিক্সা এবং পিক্সা বে দুটোটাই ওয়েবসাইট এখানে অ্যাড করা আছে। জাস্ট আপনি এখান থেকে সব কিছু নিতে পারবেন। আমি সেটাও দেখাচ্ছি কিভাবে। জাস্ট এখান থেকে আপনি ইমেজগুলো নিয়ে ইউজ করতে পারেন। দেন আমরা দেখব স্টাইলসে যদি আসি, আমরা এখানে কিছু কালার্স এবং ফন্ট আছে আপনার। আমি যদি ক্লিক করি এই যেরকম কালার হয়ে যাবে। আমি যদি একটা টেক্সট নিই, ফর এক্সাম্পল এটাই নিলাম, টেক্সট নিলাম আমি। তারপর আমি যে স্টাইলসে যাই, আমি যদি এই কালারগুলো সিলেক্ট করি তাহলে কালারগুলো চেঞ্জ হবে এখানে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর নিচে যে অপশনগুলো আছে এটা হচ্ছে ফন্ট। এখানে সিমোরে গেলে সি অলে গেলে কিন্তু আরো আপনারা এরকম ধরনের কালার পাবেন। আবার এখান থেকে ম্যানুয়ালি চেঞ্জ করতে পারেন। আমরা যদি ফন্টে আসি, বিভিন্ন ধরনের ফন্ট আছে, আপনার ইচ্ছা মতো ফন্ট ইউজ করতে পারেন এখান থেকে। এই যে আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন। আমরা আসবো নিচের ট্যাবে অডিও। এখানে অনেক ধরনের অডিও আছে আপনার, এগুলো কিন্তু কপিরাইট ফ্রি সবগুলোই। আপনারা চাইলে আপনাদের ভিডিওতে বা ইমেজে তো ইউজ করা যায় না, আপনার ভিডিওতে ইউজ করতে পারেন। এই যে অনেক ধরনের মিউজিক আছে এখানে। আমি যদি প্লে করি, প্লে হচ্ছে না। আশা করি আপনারা শুনতে পাচ্ছেন যে মিউজিকটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর ডিলিট করতে চাইলে বাস এই যে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিবেন। আশা করি এটা অপশনটি বুঝতে পেরেছেন। এখানে অনেক ধরনের মিউজিক আছে, আপনারা চাইলে আপনাদের প্রজেক্টে ইউজ করতে পারেন। দেন ভিডিওসে বিভিন্ন ধরনের ভিডিও থাকবে, সেই ভিডিওগুলো আপনারা ফ্রি এবং প্রো দুটোটাই আছে। আপনারা চাইলে এখান থেকে ভিডিও ইউজ করতে পারেন আপনাদের প্রজেক্টে। যেমন আমি যদি এখানে ক্লিক করি, সি অলে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আছে এখানে, জাস্ট এটাকে সিলেক্ট করে দিবেন। সেটা এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট হয়ে যাবে এখানে।
শিফট ক্লিক করে এবং ড্র্যাগ এন্ড ড্রপ করার মাধ্যমে কর্নারগুলোকে সঠিক পজিশনে বসাতে পারবেন। এই যে হয়ে গেল। লেদি যদি আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি বুঝতে পেরেছেন আপনারা। আমি যদি ব্যাকগ্রাউন্ডে আসি, এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড পাবেন। এখানে সলিড আছে, সলিড কালার এই যে। আর যদি সলিড কালার নিতে না চান তাহলে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড এখানে আছে, সেগুলো ইউজ করতে পারেন। এই যে এই ধরনের ব্যাকগ্রাউন্ড আপনারা আপনাদের ট্যাক্স বা ইমেজের পিছে ইউজ করতে পারেন আপনাদের প্রজেক্টে। আপনি যদি এখানে ক্লিক করেন, থ্রি ডটে ক্লিক করেন, সরি না এটা আসবে না এখান থেকে, জাস্ট এই যে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন এখান থেকে। এই যে আর কালারটা যদি চেঞ্জ করি আমরা এখান থেকে একটু সামথিং, এইভাবে চেঞ্জ করে নিতে পারেন আপনারা। যেন জিপিতে যদি আসি আমরা, এখানে অনেক ধরনের জিপ ইমেজ পাবেন আপনারা। সেই ইমেজগুলোকে এখানে আপনারা আপনাদের যে ফানি টাইপের অনেক কিছু পাওয়া যায় এখানে জিপ, সেই জিনিসগুলো আপনারা এখান থেকে নিতে পারেন, আপনার প্রজেক্ট ইউজ করতে পারেন। এই যে আপনি দেখতে পাচ্ছেন, এই যে আসলে বুঝতে পেরেছেন। বিভিন্ন ধরনের ইমেজ আছে এখানে, জিপ ইমেজ, আপনারা এগুলো চাইলে ইউজ করতে পারেন। আমি যদি আসি ইমোজি, ভিট ইমোজিতে যদি আসি, এখানে কালারটা চেঞ্জ করি, এটা কানেক্ট করতে হবে। আচ্ছা, এটা আপনাদের স্ন্যাপচ্যাটের সাথে কানেক্ট করতে হবে। আপনাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিলে এটা কানেক্ট হয়ে যাবে। আমি আপাতত এটা দেখাচ্ছি না আপনাদের। আমি যদি এখানে আসি, ক্যারেক্টারে আসি, এখান থেকে আপনারা আপনাদের ক্যারেক্টার ডিজাইন করতে পারবেন। যেমন আমি যদি একটা ক্যারেক্টার সিলেক্ট করি, এখান থেকে সি অলে গিয়ে অনেক ধরনের ক্যারেক্টার আছে, আমি যদি ক্যারেক্টার এটা নিই, ব্যাগে যাই, এবং আপনি তার হ্যাটকে চেঞ্জ করতে পারবেন। যেমন এই যে দেখতেছেন, আপনারা এক্সপ্রেশনগুলো দিতে পারবেন এখান থেকে। দেন তার হেয়ার স্টাইলগুলো চেঞ্জ করতে পারবেন, এই যে এরকম ভাবে চেঞ্জ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন আপনারা এই অপশনগুলো। আর চাইলে কালারও চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এই যে কালার চেঞ্জ হচ্ছে। এভাবে আপনারা চাইলে আপনার কাস্টমাইজ করে নিতে পারেন আপনাদের ক্যারেক্টারকে। বুঝতে পেরেছেন। আর আমরা দেখব এখন ড্রভিটা। ড্রভিটার কাজ হচ্ছে আপনার যে হোয়াইট বোর্ড, আমরা যে হোয়াইট বোর্ডে অনেক কিছু লিখতে হয় আমাদের, সে কাজটা এখানে করা যায় আর কি। যেমন আমি যদি পেন নেই, যদি কিছু লিখে এখানে, এই যে কালারটা চেঞ্জ করে দিই, এই যে দেখতে পাচ্ছেন। যদি মার্কার নিতে চান, এই যে মার্কার, তো গ্লো পেন নিতে চান, একটু হাইলাইট হবে লেখাগুলো, একটু হাইলাইট হবে, এই যে নিতে পারেন। যদি চান হাইলাইটার নেবেন, হাইলাইটার নিয়ে নেবেন, এই যে হাইলাইটার। আর হচ্ছে ইরেজার দিয়ে এগুলো আপনি ইরেজ করতে পারবেন। সাইজটা এখান থেকে বাড়াতে কমাতে পারবেন ইরেজারের, এই যে। এবং আপনাদের চাইলে এই কালারগুলো আপনি চেঞ্জ করে নিতে পারেন এখান থেকে, এই যে। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা দেখব চ্যাট অপশন, চার্ট। বিভিন্ন ধরনের চার্ট আছে, আপনারা আপনাদের প্রজেক্টে যেটা প্রয়োজন সেটা নিয়ে আপনারা এখান থেকে কাজ করতে পারেন। আমি হয়তো একটা দিয়ে দেখাচ্ছি, এইটা নিয়ে। এই যে উপরে যে ভ্যালুটা দেখতেছেন, সেই ভ্যালুটা এই যে উপরে যে পার্সেন্টেজ
এটার মাধ্যমে আপনি কমাতে বাড়াতে পারবেন এই যে। এবং এটার যে সাইজ এটা আপনারা এখান থেকে কমাতে বাড়াতে পারবেন এই যে সাইজ। এবং এটার মাধ্যমে এই যে কালার চেঞ্জ করতে পারবেন। আশা করি আপনারা এই চার্ট অপশনটি বুঝতে পেরেছেন। ব্র্যান্ড ফেস, এখানে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের লোগোগুলো আছে, সেই লোগোগুলোকে আপনারা আপনাদের প্রজেক্টে ইউজ করতে পারবেন। এই যে অ্যামাজনের লোগো, আপনারা চাইলে আপনাদের প্রজেক্টে এই লোগোগুলো ইউজ করতে পারেন যদি প্রয়োজন হয় আপনাদের। আর একটা হচ্ছে কিউআর কোড, এখানে যদি আপনারা আপনাদের যে কোনো লিঙ্ক আপনারা দিয়ে দেন, আমি ক্যানভা ওয়েবসাইট লিঙ্কটা দিচ্ছি, এবং জেনারেট কিউআর কোডে যদি ক্লিক করেন তাহলে একটি কিউআর কোড জেনারেট হয়ে গেছে। কেউ যদি স্ক্যান করে সে এই ইন্টারফেসে চলে আসবে, কেউ যদি স্ক্যান করে এই কিউআর কোডটি সে এই ইন্টারফেসে চলে আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা হচ্ছে ম্যাপ, আপনি আপনার প্রজেক্টে ম্যাপ বসাতে পারবেন এখান থেকে নিয়ে, জাস্ট ক্লিক করলে এখানে চলে আসবে। এটা চলে আসছে, জাস্ট বড় করে দিবেন এখান থেকে, এই যে হয়ে গেছে। দেন আমরা যদি আরো দেখি আইকন ড্রাগ বিভিন্ন ধরনের আইকন আছে, চাইলে আপনারা সেই আইকনগুলোকে আপনাদের প্রজেক্টে ইউজ করতে পারেন। যেমন এটা এই যে এই আইকনগুলোকে আপনারা আপনাদের প্রজেক্টে ইউজ করতে পারেন। বিভিন্ন টাইপের আইকন আছে আপনার, এই যে বিভিন্ন ধরনের আইকন, এই যে বিভিন্ন ধরনের আইকন আছে এখানে, চাইলে আপনারা এই আইকনগুলোকে ইউজ করতে পারেন। আসলে বুঝতে পেরেছেন। এই যে আমি যে বলছিলাম আপনাদের পিক্সেলস আর পিক্সাবে দুটো ওয়েবসাইট এখানে লিংক করা আছে, এই দুটো ওয়েবসাইট এখান থেকে আপনারা আপনাদের ইমেজ ভিডিও নিতে পারবেন। এখান থেকে এরকম নিতে পাচ্ছেন, এই ধরনের ইমেজ এখানে আছে। আর পিক্সাবেতে গেলে আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের ইমেজ সম্পূর্ণ ফ্রিতে আপনারা এগুলো ইউজ করতে পারবেন, কোনো কপিরাইট স্ট্রাইক আসবে না। পিক্সার টোনে যদি আসি আমরা, এখানেও সেম, আপনি বিভিন্ন ধরনের ক্যারেক্টার পাবেন, সেই ক্যারেক্টারগুলোকে আপনি আপনাদের প্রজেক্টে ইউজ করতে পারবেন। এই যে এই ক্যারেক্টারটা এখানে চলে আসছে, জাস্ট আপনি আপনার প্রজেক্ট অনুযায়ী রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি এখান থেকে এটাকে অ্যানিমেশন বা আদার্স প্রজেক্ট ইউজ করতে পারবেন। এসটি পপে যদি আসি আমরা, এখানে বিভিন্ন ধরনের ইমোজি পাবেন বা স্টিকারস টাইপের কিছু থাকবে, সেগুলোকেও আপনারা আপনাদের প্রজেক্টে ইউজ করতে পারেন। এই যে এগুলোকে আপনারা চাইলে ইউজ করতে পারেন। ডাবল হয়ে গেছে এখানে, এই যে আপনারা চাইলে আপনাদের প্রজেক্টে ইউজ করতে পারেন। দেন আরো যদি দেখি কিছু, এটা কানেক্ট করতে হবে ইউটিউবে যদি যাই, ইউটিউবে বিভিন্ন ধরনের এই জিনিসগুলো আপনারা ইউজ করতে পারেন। এই যেগুলো আশা করি এতটুকুই আমাদের ছিল। আর বাকি যেগুলো আছে সেগুলো আপনাদের ইমেল দ্বারা এই ওয়েবসাইটগুলোতে কানেক্ট করতে হয়, সেই অপশনগুলো পরবর্তীতে নেক্সট ক্লাসে অথবা আমি আপনাদের এই টিউটোরিয়ালে দেখিয়ে দিব। আমার যে আরো টিউটোর আসতে সামনে, সেগুলোতে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কিভাবে এটা কানেক্ট করতে হয়। আর কানেক্ট করা খুবই ইজি, জাস্ট কানেক্টে ক্লিক করবেন, দেন আপনাদের যে ইমেল দিয়ে সাইন আপ করতে চান, দেন আপনার ইমেল দিয়ে ওই ওয়েবসাইটে সাইন আপ করে নেবেন, জাস্ট হয়ে যাবে। তারপর আপনারা এই সাইটের অ্যাক্সেস পেয়ে যাবেন, দেন আপনারা এই সাইটের ইলিমেন্টগুলো আপনারা ইউজ করতে পারবেন।
এই যে চলে আসছে। এখানে আপনাদের ইমেল দিবেন, এই আর কিছু না এখানে। এই যে এটা হতে পারে মেবি ফ্রি ট্রায়াল দিবে আপনাকে। আসলে যেগুলো আমাদের কানেক্ট করতে হচ্ছে আসলে এগুলো আমাদের তেমন দরকার হয় না। আর আমি আপনাকে যতটুকু দেখিয়েছি ওগুলো দিয়ে আপনি ডিজাইন করে অনেক কিছুই করতে পারবেন। আশা করি যেগুলো আমাদের কিনতে হবে সেগুলো আমাদের প্রয়োজন নেই আপাতত, বিগিনার অবস্থায়ও লাগবে না, আবার অ্যাডভান্স কাজ করলেও সেগুলো আমাদের প্রয়োজন নেই। ফ্রিতেই আপনি অনেক ভালো কাজই করতে পারবেন। এবং আমি ট্রাই করব কিভাবে ক্যানভা প্রোটি আপনারা নিতে পারেন সেই জিনিসটি আপনাদের এই লেকচারের মধ্যে, এই টিউটোরিয়ালে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আজকে আমাদের টিউটোরিয়াল এতটুকু পর্যন্ত। এবং আমাদের এই কোর্সটা যদি আপনাদের ভালো লাগে এবং আপনারা যদি স্যাটিসফাই হন আমাদের উপরে, তাহলে আমাদের সাবস্ক্রাইব করবেন। আমরা যখনই নতুন ভিডিও দিব সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। এবং কোর্সে কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাদের কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।